গুড মর্নিং সকলকে। আজকে বুধবার, আমার চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আর এখন হচ্ছে চা, আর সকালেই একদম আজকে মাছ দিয়ে চলে গেছে। তো দেখাবো আপনাদের মাছগুলো। আর আমার ফেভারিট মাছটাই আজকে হয়েছে, ওই বাটা মাছ যেগুলো, ওগুলো হয়েছে। আর এখন করছি চা। 300 টাকা কেজি দিন, ধর দিয়ে দেবো যা আছে, দেখি কিরম হয়। আর এই যে জল গরম হয়ে গেছে, চিনির মধ্যে কত ফুল, চিনি দিয়ে দিই। সবচেয়ে বাজে জিনিস খাওয়া, আর সকালবেলা খাওয়া তো আরোই বাজে, একদম আনহেলদি। কিন্তু চিনি ছাড়া মানে চলে না কিছুই। এটাতে তার থেকে যদি মধু দিয়ে খাওয়া যেত কাজের কাজ হতো, কিন্তু যাই হোক, হবে না, এটাই হোক। আর অল্প একটুখানি চা পাতা দিয়ে দিলাম, বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। সরস্বতী পুজোর দিন যে ঠাকুরটা আপনাদের দেখিয়েছিলাম, যেখানে আমি জোগাড় করতে এসেছিলাম, সেখানে আজকে হচ্ছে হোম, মানে বুধবার দিনে আজকে হোম হচ্ছে। তো এখানে এই যে 28টা যে বেলপাতা লাগে, সেই বেলপাতাগুলো এখানে বেছে রাখছে ভাই। তো বেলপাতাগুলো কিন্তু প্রত্যেকটা খুব পরিষ্কার আর একদম ফ্রেশ বেলপাতাই লাগে, কোনো রকম দাগ থাকলে চলে না। তো চলুন, এদিকে দেখুন হোম শুরুও হয়ে গেছে। আমার এই হোমটা দেখতে খুব ভালো লাগে, আর এই যে আঁচটা হয়, এই আঁচটাও কিন্তু খুব ভালো লাগে। সঙ্গে আজকে আবার এত রোদ, মানে রোদেই একদম বসা যাচ্ছে না। এদের আবার ঠাকুরের মুখটা একদিকে এমনভাবে বসিয়েছে যে পুরো রোদটাই আমাদের মুখে লাগছে এসে। যাই হোক, তো সুন্দর করে হোম হচ্ছে, আমিও বসে বসে দেখছিলাম। এবার এই 28টা বেলপাতা দেওয়ার সময় হয়ে গেছে। ওম সরস্বতী স্বাহা। ওম সরস্বতী স্বাহা। সে তো অনেক ভেতর দিকে, ভেতরের দিকে ঠাকুর চলে এসেছে অনেকক্ষণ বাদে, পুজো প্রায় হয়ে যাওয়ার সময় সময়। কি বলবো, সবেতেই লেট, আর মধ্যে কিছু বলার নেই। কিছু বলবেন না? ঠাকুর দেখেছি, সরস্বতী ঠাকুর। ও কোনো ঠাকুর বাদ দেয় না, সব দেখেছি। কালনায় দেখতে গেছিল, অম্বিকা কালনা, মগরা। এদিকে দই কর্মা করার বিভিন্ন জিনিস সব রাখা রয়েছে, দই, নানান রকমের ফলমূল এখানে কেটে, আর এই দেখুন বাতাসাও দিয়ে রাখা রয়েছে, পরে এগুলো মাখা হবে। আর এই যে ঠাকুরের সুতো কাটা হয়ে গেল, আর ঠাকুরকে নাড়ানোও হয়ে গেছে। এই যে প্রসাদ হিসাবে দই চিড়ে দিয়ে গেছে, আমি একটুখানি নিয়েছি। তো দই চিড়েটা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি বেশি খেতে পারিনি, অল্প নিয়েছি। আজকে পুরোপুরি সরস্বতী পুজো না মিটলেও আমি কিন্তু পড়াতে বেরিয়ে পড়েছিলাম, আর এখন যাচ্ছি অবশ্য বাড়ি। আজকে অন্য একটা রাস্তা দিয়ে বাড়ি যাচ্ছি। তো কয়েক জায়গায় দেখলাম এখনও সরস্বতী ঠাকুর রয়ে আছে, সেগুলো এখনও বিসর্জন হয়নি। তো যাই হোক, যারা রবিবার থেকে পুজো করেছে তাদের তো বিসর্জন হয়ে গেছে, আর যারা সোমবার থেকে পুজো করেছে, কালকে মঙ্গলবার ছিল বলে অনেকেই বিসর্জন করেনি, আজকে বুধবার দিনে হবে। এদিকে হচ্ছে ভাত, ভাতের মধ্যে গেল আলু সেদ্ধ। এগুলো নতুন আলু তো, সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো আবার পরে কেমন একটা হয়ে যায়। আর এদিকে হয়েছে কি আছে,
টানা খুলতেই চাইছে না, আটকে গেছে। প্রচুর ঝোল ঝাল। ও এই যে গড়গড়ে করে আলুর দম হয়েছে, এদিকে ওপর দিয়ে মশলা ছড়িয়ে দেওয়া আছে, দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে খেতে। যে সরস্বতী পুজোতে আমরা যাই সেখানে রাত্রিরে খাওয়া দাওয়া করায়, ওরা দিয়ে গেছে এই দেখুন এত লুচি আর সঙ্গে আলুর দম। পুরি না, ভেতরে কিছু পুর আছে। ও কিসে পুর? ছাতু নইলে ডালের, যাও একটা পুরি করে। আমরা যেমন লুচি করি ওরা পুরি করে, মানে লুচি পুরি। আর এটা দিয়ে যা দারুণ গন্ধ বেরোচ্ছে না, এটা দারুণ হয়েছে। দেখি মনে হয় আগেই আমরা খেয়েছি, খুব ভালো করে, কিন্তু আমি কিছু খাবো না, আমার শরীর ভালো নেই, আর বারবার বলতে ভালোও লাগে না। আমি সেরকম কিছু খাবো না, এগুলোর মধ্যে ভাত খাবো। কাল সকালে আবার একটুখানি বাইরে বেরোনোর আছে, একদম সকাল সকাল বেরোতে হবে, তাই জন্য এইসব আর খাবো না, ভাত খাবো। আর এই তরকারিটা দুর্দান্ত করে, দুর্দান্ত। প্যাকেটের মধ্যে ছিল বলে আমি আর খুলে দেখছিলাম না, তো প্যাকেটের মুখটা ওপেন করার পরে একটা লুচি বার করে দেখলাম, বেশ বড় বড় সাইজের লুচিগুলো, একদম গরম গরম ধোয়া ওটা ভাত আর তরকারি। খাওয়া দাওয়া হয়ে গেছে, ওপরের ঘরে চলে এসেছি, এখন কিছু কাজ আছে সেগুলো করব। তো চলুন, আমার ভিডিওটা আজ এতদূরই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরে একটা ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।